এই বাবা, এই কুকুরের বাচ্চা, বাবা বাবা মাফ করে দেন বাবা। আরে কুত্তার বাচ্চারও তো একটা কৃতজ্ঞতা প্রকাশ থাকে, হ্যাঁ? যে বাড়িতে খায় প্রভু ভক্ত হয়, তুই তো তারও অধম। ওই তুই কি মানুষ না জানোয়ার? কিরে তুই তোর অতীত ভুলে গেলি? আরে তোরে রাস্তা থেকে লয়ে আইছিলাম, তোর মা ছিল ভিক্ষুক, তোরে রাস্তা থেকে ছোটবেলায় কুড়ায় নিয়ে আইসা এই বাড়িতে লালন পালন কইরা ভরণ পোষণ দিয়া বড় করছি, আর তুই আমগরে সবল দিলি, হ্যাঁ? তুই ভুলে গেলি তোর মা একটা ভিক্ষুক আছিল, মইরা গেছে, তারপর তোরে বড় করছে কে? আমরা। আর তুই তুই কি করলি? বংশে চুনকালি লাগাই দিলি, আমার ভাগ্নিরে তুই বিয়ে করলি। ওই তুই নিজেরে কি হিরো মনে করস? হ্যাঁ শুয়োরের বাচ্চা, তোরে যে কি করুম না একদম। শোন, এখন যা যা আমি সিদ্ধান্ত দিব সব তোর মাইনা লইতে হইব, নইলে তোরে আমি জীবন্ত পুইতা ভালো মাছ খাই। ভাই এত কথা কওয়া কি আছে? দীপারে বলেন কাগজের সিগনেচারটা করতে, বাকিটা আমরা দেখতে আসি। বাইরে নিয়ে হাড্ডি গুটি বাইঙ্গা রাস্তায় ফালাই দিয়ে আসি। দাঁড়া। মা, আমি আমার ভুল বুঝতে পারছি, আমি ভুল করছি আশিকের মতো একটা রাস্তা ছেলে বিয়ে করে। তারপর মা তুমি ওরে বলো এই গ্রাম থেকে চলে যেতে, তারপর তোমরা ওরে কিছু বইলো না, আমি ডিভোর্স পেপারে সাইন করে দিচ্ছি। মা সাব্বাস মামুনি, তুমি যে বুঝতে পারছো একটা রাস্তার ছেলে, ফকিন্নির ছেলে, বংশের মানিজ্যত রক্ষা করছো তুমি, তোমার ধন্যবাদ, কিন্তু সাইনটা করো। মারে বুঝলে তো, আমার মান সম্মান শেষ করিয়া। আচ্ছা নে এখন সই কর। বাবা চুপ। মা কিরে সই কর, আরে সইটা তো করবি তুই, কর। আপা আরে ভিতরে নিয়ে যাও, পানি পুনি দাও, কিচ্ছু হয় নাই, যাও নিয়ে যাও। বিশ্বাস করেন না, আমি দীপারে ভালোবাসতে চাই নাই, দীপা আমার জোর করে তার ভালোবাসার জালে ফাঁসাইছে। আমি তো কখনো আপনাকে ফ্যামিলির ক্ষতি চাইছি কর, আপনার কথা দিলাম আজকের পর থেকে আপনাকে মেয়ের সঙ্গে আর আমি কোনোদিন যাবো না। আমার লগে তুই চালাকি করস, তুই যতই চালাকি কর তুই আমারে ভুলাইতে পারবি না। তুই যে একটা কাল সাপ, তুই যে একটা বেঈমান বদমাইশ, আমাকে বংশে মান ইজ্জত খাইছস, তোরে আর বিশ্বাস করন যায়? ওই শোন, আরে এখন লয়ে যাবি বাইরে, একদম 30 সীমানার বাইরে পাঠাই দিবি। শোন, আমার বাড়ির 30 সীমানায় তোরে জানি আর না দেখা যায়, আর 30 সীমানা কেন, এই গ্রামেই তুই থাকতে পারবি না, তোরে আর কোনোদিন জানো চেহারা না দেখি। বাবা এটা আপনি কি কইলেন? আমার তো থাকার কোনো জায়গা নাই, আমি আপনার কথা দিছি আমি কোনোদিন আপনাকে মায়ের সাথে আর আসবো না। আমার আপনি এইবারের মতো মাফ করে দেন, আপনাকে বাড়ির যে কোনো একটা কোনায় একটু থাকতে দেন, আমি কই যাবো কর? আরে তুই কই থাকবি না থাকবি সেটা আমাকে দেখার ব্যাপার। বাবা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, আমার মাফ করে দেন বাবা। এই বাড়ির লগে তোর লেনদেন সব শেষ, ডিভোর্স পেপারে সাইন হয়ে গেছে, এই বাড়ির ভাত তোর লিগে হারাম, এই বাড়িতে তুই আর থাকতে পারবি না। আয় আরে লয়ে যা, আড্ডি গুটি ভাঙা দিস, যা। বাবা কি কইতাছেন? যা বাবা আমি কই যাব? বাবা আমার তো যাওয়ার তুই কই যাবি জানি না আমরা, যা বাবা আমি আর লয়ে যা। বাবা আমার মাফ করে দেন বাইরে হ। বাবা রাস্তাতে যাওয়ার ব্যবস্থা বাবা।
আবার আমার বাড়ির সামনে এখানে রয়েছে। কিরে বদমাস, তুই আমাকে মহল্লায়? তরে না কইছি আমার মহল্লায় তুই আইবি না, আমার বাড়ির সামনে তুই আইছস। আরে মারেন মারেন, আমার আরো মারেন। আমি অনেক চেষ্টা করছি, আমি আপনাকে বলতে পারি না। সেই ছোটবেলা থেকে আপনাদের বাড়িতে আমি থাকি, কইলে কি আমি চলে যেতে পারবো নাকি? আর দেখেন, আমি তো আপনার মামার মতন জানি, আপনার সব কথাগুলো আমার চোখের সামনে ভাইসা উঠে। তুই আমার জীবনটা শেষ করে দিছিস। তোর জন্য আমি এখন কোথাও বের হইতে পারি না, আত্মীয় স্বজন লোকজনের কাছে মুখ দেখাইতে পারি না। সবাই বলে তোর মতো একটা কাজের ছেলের আমি বিয়ে করছি। দেশে কি ছেলের অভাব পড়ছে? ঠিকই কইছো, সব দোষটা এখন আমার। এক কাজ করো, তোমরা মাইরা ফেলাও, তাইলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর তোমাকে তো মামলা তোমাকে কেউ করতে পারবো না, কারণ আমার তো এই দুনিয়াতে কেউ নাই। এই বেশি উল্টাপাল্টা কথা কইস না, প্রয়োজন হইলে আমি তাই করো। তরে শেষবারের মতো কইতেছি, এই মহল্লায় তরে জানি আর না দেখা যায়। যদি দেখা যায় তরে আমি জ্যান্ত কইতে ফেলাম। হ্যাঁ, ফকিন্নির বাচ্চা, নিষেধ করা সত্ত্বেও বারবার চোখের সামনে এসে দাঁড়ায়। খবরদার রাজেন না দেখি। এই চল মামা, আয়। চলো। আসো মামা, আসো। ঠিকই কইছেন, আমার মাইরা ফেলানো উচিত। আমার তো পয়সা থাকার কোনো অধিকার নাই, এটাই ভালো। আমিও মরতে চাই। কি রে মা, কি ভাবতেছিলি? মন খারাপ? না মা, তেমন কিছু না। মারে, যা হবার তা হয়ে গেছে, এসব নিয়ে তুই ভাবিস না। তোর আব্বা ফোন দিছিল, তানবীর নাকি দেশে আসতেছে। মা, তানবীরকে এখন আমি বিয়ে করতে চাচ্ছি না। আর তাছাড়া আমি একটা ভুল করছি। এলাকার সবার মুখে মুখে একই কথা, আত্মীয় স্বজনরাও খারাপ বলতেছে। আরও কিছুদিন যাক, সবাই সব কিছু ভুলে যায়। আর আমারও কিছু ভাল লাগতেছে না মা, বিষয়টা আমি ভুলতে পারতেছি না। তোর কথা ঠিক আছে মা, আসলে তানবীর ছেলেটা খুব ভালো জানিস, ওর মন মানসিকতা খুবই ভালো। হ্যাঁ, আশা করি সে এইসব নিয়ে মাথা ঘামাবে না, ওসব জানবেও না। সে আসতে নিচে আসুক না, ওসবই দেখি, এসব নিয়ে চিন্তা করিস না। আর ও যদি জানেও তেমন কোনো সমস্যা হবে না, ভালো ছেলে তো, তুই মাথা ঘামাইস না, কিচ্ছু হবে না, আসুক আসুক। মা, বাস্তবতা অনেক কঠিন, যা এখন আমি হাড়ে হাড়ে টের পাইতেছি। এই তুই অত কিছু ভাবিস না তো, এখন শুয়ে পড়, আজকে আমি তোর সাথে ঘুমাবো। কিরে কেডা তুই এখানে শুয়ে রইছ এত রাতে? তোর কি ডর বোন নাই? তোর বাড়ি কই? না ভাই, জন্মের পর থেকেই তো লাথিসটা খাইতে খাইতে বড় হয়েছি, তাই এখন আর ভয় লাগে না। আর আমার বাড়ি হইলো ভাই পল্লীবালায়। কি কস তুই? পল্লীবালা তো অনেক দূর, তো ওইখান থেকে এমন আইসুত কেমনে? ওই যে ভাই কইলাম, ভাগ্য দোষে চলে আসছে। আচ্ছা যাই হোক, তুই এখন যাবি কোনটাই? কই যাবো এটা তো জানি না ভাই, আমার যাওয়ার কোনো জায়গা নাই। তার তো বড় কথা হইলো ভাই, আছে সারাদিন না আমি কোনো কিছু খাই নাই, অনেক ক্ষুধা লাগছে ভাই, কিছু খাইতে দিবেন? কি কস তুই? সারাদিন কিছু খাস নাই? না ভাই। ঠিক আছে, চল আমার লগে, আমার বাড়ি চল। আয় আয় আয়। মারে, তুই আমাদের একমাত্র সন্তান, তোর সুখের জন্য তোর বাবা 15 বছর ধরে বিদেশে পড়ে আছে। তুই যখন যা চাচ্ছিস তাই দিচ্ছে, তোর আবদার পূরণ করার চেষ্টা করছে। আর এই যে আমাকে দেখছিস আমি খুব খারাপ, খুব কঠোর, এটাও তোর সুখের জন্য। আজ তুই বুঝতে পারছিস না,
একদিন তুই ঠিক বুঝতে পারবি মা, আমি জানি একদিন তুই ঠিক তোর মাকে বুঝতে পারবি। বাইরে এই আছে খাইয়া নে, একলা মানুষ কি আর করবো। ভাইজান একটা কথা কইতাম, ক। ওই অটো টাকার ওইটা আমার অটো। রাতের বেলা আমি গ্রাম পাহারা দেই আর দিনের বেলা অটোটা চালাই। ও আপনি একলাই এত পরিশ্রম করেন ভাই? বাইরে একলা কই, আমার একটা ছেলে আছে আর একটা মাইয়া আছে, তারা আমার বোনের বাড়িতে থাকে, তাদেরকে প্রতি মাসে টাকা পাঠাইতে হয়। আর ভাবি কই থাকে? না রে ভাই, ভাবি নাই, ভাবি চইলা গেছে গা। অভাবের সংসার তো, বড়লোর হাত ধইরা চইলা গেছে, তাই আমি এখন একাই। দুইটা বাচ্চা রেখা সে আরেক বেটার লগে ভাইগে গেছে। রাতের বেলা গ্রাম পাহারা দেই আর দিনের বেলা অটো চালাইয়া পোলা আর মাইয়ারে মানুষ করতেছি। কি কোন ভাইজান, তাইলে তো আপনি আমার তো অনেক দুঃখী মানুষ। ওই যে দুঃখেই দুঃখীরে চিনে। ভাইজান পৃথিবীতে সব নারীরাই কি একরকম? না ভাই, তুই কথাটা ভুল কইছ। দুনিয়াতে কিছু নারী আছে ফেরেশতার মতো আর কিছু নারী আছে শয়তানের মতো। জি ভাই। ভাইজান একটা কথা কইতাম, ওই আপনার অটোটা কি আমি একটু মাঝে মাঝে চালাইতে পারি? আমার তো আসলে যাওয়ার কোনো জায়গা নাই। ধরেন আপনার অটোটা চালাইলাম, আর কটা দিন যদি আপনার এই জায়গায় থাকতে দিতেন। তুই চিন্তা করিস না, যার কেউ নাই তার আল্লাহ আছে। কালকার থেকে তুই আমার অটোটা চালাবি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার অনেক ধন্যবাদ। খা। আচ্ছা ঠিক আছে। হ্যালো বলো। হ্যালো, এ দীপার আব্বা। আরে বলো। কি গো, তানবীর কো এখনো তো আইলো না। এদিকে মায়া তো উল্টা পাল্টা করতেছে, লক্ষণ তো আমি সুবিধার মনে হইতেছে না আমার কাছে। যাইবো হ্যাঁ মাত্র দেশে গেছে, বড় লোকের পোলা পাইন তো, দু একদিনের মধ্যে আমগো বাড়ি যাইব। এইবার যাতে বাড়িতে কোনো উল্টা পাল্টা কিছু না হয়, বুঝছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ির চিন্তা করো না, এদিকে আমি একদম সব ঠিকঠাক করে রাখবো। আমি এখন অনেক সচেতন, সজাগ আছি। খুব আদর যত্ন কইরো, কোনো সমস্যা যাতে না হয়। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। বইনে ওই তানবীর আইলে তাড়াতাড়ি ভাগ্নিটারে বিয়া দিয়া ওর এলাকা থেকে পাঠায় দিতে হইব। নানানজন নানান কথাবার্তা কইতাছে, ব্যাপারটা আমার কাছে সুবিধার মতো মনে হইতাছে না, বুঝছো না? যতটা পারা যায় গোপন রাখা লাগবো, ব্যাপারটা তুমি বুঝছো তো? হ ভাই, তুই শুধু একটা কাজ করিস, তানবীর আসার পরে চোখ কান খোলা রাখিস, আশপাশের কেউ যেন ওর কান পরামর্শ না দিতে পারে, ওর মনটা যেন নষ্ট না করতে পারে, আর এসব বিষয় যেন ওর কানে না যায়, ঠিক আছে? তুই কইস না, ফকিন্নির বাচ্চার জন্য আমি সবসময় একটা টেনশনে থাকি। আমার বাড়িতে কাম করছে আর সেই পোলার লগে আমার মাইয়া। আরে তুমি চিন্তা করে না তো, আমি আসছি তো। ওই ফকিন্নির পোলা কি করব? কিছুই করতে পারবো না। শোনো, তানবীরের সাথে তাড়াতাড়ি বিয়াটা দিয়া দিতে হইব, এইটাই হইল এখন আমাকে মূল লক্ষ্য। হ্যাঁ হ ভাই, আসলে দেরি করুন যাইব না। আয় ভিতরে আয়। আমি একটু ঘুরে আই। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস। এই অটো যাইবে নাকি? কই যাবেন ভাই? ওই যে পল্লীবালা সর্দার বাড়ি। না ভাই, ওইদিকে যাবো না ভাই, আমার একটু সমস্যা আছে। ভাইরে, আশেপাশে একটা অটোও নাই, রাস্তা খুবই খারাপ। প্লিজ এমন করেন না, প্রয়োজনে আমি টাকা বাড়াই দেবো না। আরে ভাই, টাকা পয়সার জন্য না, আমার অন্য সমস্যা আছে, আমি ওইদিকে যাবো না। ভাই রাস্তা অনেক খারাপ, অনেক কষ্ট করে আসছি, আমি আমার প্রাইভেট কারটা আনতে পারি নাই, সাথে অনেক মালামালও আছে, তাই কইতেছি আপনি আর অমত করেন না। সন্ধ্যা হয়ে আসতেছে আর এই এলাকার রাস্তাঘাটও আমি চিনি না, তাই আপনার কাছে অনুরোধ ভাই, আপনি আর এমন করেন না, আপনি আমার নিয়ে চলেন, অনেক বিপদে পড়ে যাবো ভাই। আচ্ছা 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 ঠিক আছে ভাই, উঠেন।
তা ভাই কই থাকেন? ঢাকা। ও ওই দীপার সাথে কি আপনার বিয়ের কথা চলতেছে? হ্যাঁ, কিন্তু আশ্চর্য, আপনি জানেন কি করে? অটো চালাই তো ভাই, আশেপাশে দুই এক গ্রামের খবর তো আমার কাছে থাকে। ও আচ্ছা, তাও ঠিক। আচ্ছা, দীপার স্বভাব চরিত্র কেমন ভাই? ভাই খুব ভালো মাইয়া। আমাকে আশেপাশে 10 গ্রামের ভিতরে এরকম মায়া খুঁজে পাইবেন না। বিয়ে করলে আপনি অনেক জিতবেন। ভাই, হঠাৎ আপনার মন খারাপ হয়ে গেল, ঘটনা কি? না ভাই কই, চলেন যাই। আপনাকে অনেক ধন্যবাদ। এই নেন, আপনাকে খুশি হয়ে 500 টাকা দিলাম। 100 টাকা দেন, 500 টাকা দিয়ে আমি কি করবো? আমার 500 টাকা লাগবো না, যেটা বাড়া এটাই দেন। আহা, 100 টাকার চেয়ে 500 টাকা অনেক বেশি, এটা আমি খুশি হয়ে দিচ্ছি। নেন। জামাই বাবাজি, এবার ভাড়া আমরা দিয়ে দিতেছি। যাও যাও, চলো বাবাজি, ভাড়া দিয়ে দিবেন। এই লাগেজটা নিয়ে। ওই তুই আমগো বাড়িতে আসছিস? বাবা, আমগো বাড়িতে আসছিস? মামা, হ্যাঁ বাবা 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 আমার কথা শুনেন বাবা। মামা মামা বিশ্বাস করেন মামা, আমি আসতে চাই না মামা, আমার জোর করে নিয়ে আসছে। আমি আসতে চাই না মামা। তুই আবার আমগো নতুন জামাইরে কিছু কষ্ট নাই তো? না মামা, আমি কিচ্ছু করিনি মামা। এই পরিবার সম্বন্ধে, আমাগো মাইয়া সম্বন্ধে কিচ্ছু কষ্ট নাই তো? কিচ্ছু করিনি মামা। কোনো প্যাস লাগাস নাই তো? না মামা। তরে কিন্তু জানে খায়া ফেলামু যদি কোনো কথা কয়ে থাকস, ঠিক আছে? হ্যাঁ, হারামির বাচ্চা তুই। তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? তুমি আবারও এই বাড়িতে চলে আসছো। তুমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবা। এই নাও। কিরে, তোর মন খারাপ? এই তোর গাল লাল কে? তোর মারছে কেডা? তুই খালি ওর নাম ডাকো, কল্লা কাইটা লামু। ভাইজান, পল্লীবেলায় গেছিলাম একটা ভাড়া নিয়ে। দীপার মা আমারে। কি কইলি? আবার ওই দীপা? তোরা না করছি দীপা গোবাড়ির আশেপাশে যাইতে, তুই গেলি গা? ওরা কি ভালোবাসার মূল্য জানে? হ্যাঁ, ওরা যদি ভালোবাসার মূল্য জানতো তোরা এইভাবে মারতারে? হ্যাঁ, পরিবারের আশেপাশে যাবো না তো কি করবো? দীপার অন্য জায়গায় বিয়ে হয়ে যেতেছে। তুমি জানো না দীপার আমি কত ভালোবাসি? দীপা আমার বউ। শোন, তুই যদি এই বাড়ি থাকতে চাস তাহলে আমার কথা মতন থাকতেইব। গরিবের ভালোবাসতে নাই, গরিবের ভালোবাসার মূল্য নাই। গরিবের ভালোবাসা বড় লোকরা কখনো দিতে পারে না। আর তুই এই সব ভালোবাসা করতি না? দেখ ভাই, তুই যদি আমার কথা মতন থাকতারস তাহলে এই বাড়ি থাইস, নাইলে কিন্তু থাইস না, বুঝছ? আমি গেলাম আমার ডিউটি। আরে না না, আমার আসতে কোনো সমস্যা হয়নি, একদম ঠিকঠাক পৌঁছে গেছি। আচ্ছা, ওই যে মালামালেরগুলো অর্ডার ছিল ওগুলো কিন্তু ঠিকঠাক পৌঁছাই দিয়েন। আচ্ছা, আরে দীপা যে, বসো না প্লিজ। কেমন আছেন? আসতে কোনো সমস্যা হয়নি তো? আমাদের রাস্তাঘাটের যে সমস্যা। না না, তেমন কোনো অসুবিধা হয়নি। আসলে রাস্তাঘাটের অবস্থা খারাপ দেখে গাড়িটা আনতে পারিনি। অটোওয়ালাটাকে না পেলে তো আসতে খুব অসুবিধা হয়ে যেত। আচ্ছা দীপা, একটা কথা বলবো? জি বলেন। মানে অটোওয়ালাটাকে যখন তোমাদের বাড়ির নাম বললাম, ও আসতেই চায় নাই। তারপর অনেক রিকোয়েস্ট, অনুনয় বিনয় করে নিয়ে আসছি। আর একটা মজার ব্যাপার হচ্ছে, ওকে 500 টাকা দিলাম, 500 টাকা নেবেই না, ওর ভাড়া 100 টাকা, 100 টাকাই দিতে হবে। ছেলেটা কিন্তু খুবই ভালো। আমাদের এলাকার লোকজন সবাই খুব ভালো। আচ্ছা দীপা, আরও একটা কথা জানতে ইচ্ছে করছে, অটোওয়ালাটা কীভাবে মারলো কেন? মানে আমার না বিষয়টা খুবই খটকা লাগছে। প্লিজ বিষয়টা কি আমাকে একটু খুলে বলবা? আমি আসলে সেই বিষয়টা নিয়ে কথা বলতে আসছি। ওর নাম আশিক, আমাদের বাড়িতেই থাকতো। আমি ওকে অনেক ভালোবাসি, আমাদের বিয়েও হয়েছে। আমি আশিককে ছাড়া বাঁচতে পারবো না, ওকে ছাড়া আমি বাঁচতেও চাই না। আর আমি না আপনাকে বিয়ে করতে পারবো না। ও তাহলে এই ঘটনা। আচ্ছা কেঁদো না, এখন আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি সেটা বলো। সত্যি আপনি আমাকে হেল্প করবেন? ডেফিনেটলি।
তাহলে আপনি চলে যান এখান থেকে, তারপর আমি আশিকে নিয়ে ভেগে যাই, ঠিক আছে? হ্যাঁ, তাইলে এক কাজ করি। ভাই কোন কি কইবেন আপনি? ভাই, ওই দিনের সব ঘটনাই আমি দেখছি, এবং আপনার আর দীপার ব্যাপারে দীপা আমাকে সব কিছু খুলে বলছে। দীপা কিন্তু এখনও আপনারা অনেক ভালোবাসে, প্রাণের চেয়ে ভালোবাসে। দীপা আপনাকে ছাড়া বাঁচবে না। আর দীপার মা মানে আন্টি আপনার সাথে যা করছে সেটা একদমই ঠিক করে না। ভাইজান, ওনারা যা করছে ঠিকই করছে, ওনাদের দৃষ্টিকোণ থেকে এটা ঠিক। কারণ আমি তো একটা এতিম পোলা, আমার কোনো বাড়ি ঘর নাই, আর ওনাদের বাড়িতেই তো আমি বড় হয়েছি। আর ওনার মেয়ে অনেক বড় লোকের মেয়ে, চাইলে 1000বার বলতে পারে ভালোবাসি, কিন্তু আমি ওরে ভালোবাসি এই কথাটা বলা আমার উচিত হয় নাই। আর ওরা যদি আমার মাইরাও ফালায় তাতেও আমার কোনো অভিযোগ নাই, কারণ বড় লোকের কাছে তো ভালোবাসাটা খেলনা, সেটা তো আপনি জানেনই। ভাই, আপনি অনেক ভালো মনের একজন মানুষ। এই জীবনে দেশে বিদেশে অনেক জায়গায় ঘুরছি, আমি কোথাও আপনার মতো এত ভালো মনের মানুষ দেখি নাই। আপনার এই ভালো মানুষের মায়ায় পড়ে গেছি ভাই, তাই আপনার জন্য কিছু করতে চাই। ভাই, এই অভাগার জন্য আপনি কি করবেন? আমি যেই জায়গায় হাত দেই ওই জায়গায় সব ধ্বংস হয়ে যায়, আর যার কোনো বাইসা থাকারই স্বপ্ন নাই তার জন্য কইরেই লাভ কি? আপনি এভাবে বলছেন কেন? আমি বলছিলাম আমি আপনার বন্ধু হতে চাই, আপনার স্বপ্নগুলো সত্যি করার জন্য আপনার পাশে থাকতে চাই। এই অভাগার আর স্বপ্ন দেখায় না ভাই। স্বপ্ন দেখতে দেখতে আজকে আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি, জীবনের সব কুল কিনারা হারায় ফেলাইছি। তাই ভাই আর স্বপ্ন দেখতে চাই না। আমার কথা বাদ দেন, আপনার সাথে না দীপার বিয়া ঠিক হয়েছে? দীপার সাথে আপনার বিয়া কবে ভাই? না না, দীপার সাথে বিয়েটা আমার হচ্ছে না ভাই। কেন ভাই? ভাই বিশ্বাস করেন, দীপা অনেক ভালো মেয়া, ওর সাথে আমার বিয়া ঠিক হয়েছে ঠিকই, কিন্তু ও একটা সত্যি মেয়া, ওর সাথে আমার কোনোদিন কোনো কিছু হয় নাই। আপনি দীপারে বিয়া করেন, আল্লাহর কসম লাগে, দীপা অনেক ভালো মেয়া। চুপ! এই, তুমি কেমন পুরুষ? হ্যাঁ, তুমি কি কা পুরুষ? নিজের বিয়ে করা স্ত্রীকে আরেকজনের সাথে বিয়ে দিতে চাও? খবরদার আর একবার এই ধরনের কথা বলবো না। আমি যা কই তাই শোনো। জসিম, নে তোর দুলাভাই কথা বল। ও দুলাভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার? কি খবর? খবর তো ভালোই। ওই তানবীর তো দীপারে পছন্দ করছে, এক বড়ি ওজনের আংটিও পরাইয়া দিছে। শোনো, অনেক বড় লোকের পোলা কিন্তু, আচ্ছা। দেশে বিদেশে প্রচুর ব্যবসা, হ্যাঁ, অনেক ভালো ছেলে, তার বাপও ভালো। আলহামদুলিল্লাহ। একটা জিনিস মাথায় রাখবা, আমি কিন্তু সৌদি আরবে তার বাবার কোম্পানিতেই আছি। আমাদের বাড়িতে কয়দিন থাকবো কিছু বলছে কি? যাক দুলাভাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই তানবীর বাবাজি আজকে চলে যাইব। ওর আদর যত্ন ঠিক মতো করছো তো? খাবার খাদ্য ঠিক মতো খাওয়াইছো তো? হ হ, আদর যত্নের কমতি রাখি নাই, আপনি কোনো চিন্তা করবেন না, ওর খাতির যত্ন সব ঠিক মতো করা হয়েছে। আরেকটা কথা, ওই পোলায় কই এখন কই থাকে? ওই শুনছি ওই মঙ্গলবাড়ি থাকে। খবর ভালো করে রাখছো নি? আবার আমাকে নতুন জামাইয়ের লোকে উল্টা পাল্টা কিছু যদি বইলা থাকে বুঝো না? আরে না দুলাভাই, ওই দিন আইছিল, ওরে ইচ্ছা মতো পিটাইয়া দিছি। শোনো, কোনো মতে বিয়েটা হইয়া গেলেই বাইচা যায়, বিয়েটা যাতে হয় ওইভাবে কাজ কাম চালায় যাও, বুঝছো না? কোনো ক্রমে যাতে আবার নতুন করে কোনো ঝামেলায় না পড়ে। দুলাভাই আপনি কোনো চিন্তা করবেন না তো, সব ব্যবস্থা আমি করব। না না পারলে কথা বল। আরে আমার কেমন কিছুই হয় নাই, সামান্য জ্বর আসছে।
তুমি চলে যাও, খালাম্মা যদি দেখে একটা ঝামেলা হয়ে যাবে। তোমার এত জ্বর, আমার খুব কষ্ট হচ্ছে। তুমি আমার স্বামী, অথচ দেখো আমি তোমার ঠিকমতো যত্নও করতে পারতেছি না। আসুক আজকে মা, আমি সব বলে দিব। এভাবে লুকোচুরি আমার আর ভাল লাগতেছে না। আরে এখন সময় হয় নাই, আরেকটু অপেক্ষা করো। তোমার কষ্ট দেখলে আমারও খুব কষ্ট হয়। সেটা তো আমি জানি যে আমার কষ্ট হলে তোমার কতটা কষ্ট হয়। তুই আমার জীবনটা শেষ করে দিছিস। তোর জন্য আমি এখন কোথাও বের হইতে পারি না, আত্মীয় স্বজন লোকজনের কাছে মুখ দেখাইতে পারি না। সবাই বলে তোর মতো একটা কাজের ছেলের আমি বিয়ে করছি। দেশে কি ছেলের অভাব পড়ছে? ঠিকই কইছো, সব দোষটা এখন আমার। এক কাজ করো, তোমরা মাইরা ফেলাও, তাইলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর তোমার কোনো মতো মামলা তোমার কেউ করতে পারবো না, কারণ আমার তো এই দুনিয়াতে কেউ নাই। এই বেশি উল্টাপাল্টা কথা কইস না। প্রয়োজন হইলে আমি তাই করো। তরে শেষবারের মতো কয় দিতেছি, এই মহল্লায় তরে জানি আর না দেখা যায়। কিরে মা, কি ভাবতেছিস? তানভীর ফোন করেছিল, আগামীকাল আমাদের বাড়িতে আসবে একজন বন্ধুকে নিয়ে। মন খারাপ করিস না মা, তানভীরের সাথে বিয়ে হলে তুই খুব সুখী হবি, দেখিস। মন খারাপ করিস না, আয় এখন ঘরে আয়, এখানে দাঁড়িয়ে আছিস কেন? বাবা, আসতে কোনো সমস্যা হয় নাই তো? না না, সেদিনের মতো এরকম সমস্যা হয়নি। হ্যাঁ, আমাদের বাড়ি থেকে থানা পর্যন্ত রাস্তাটা খুব খারাপ, কবে যে ঠিক হবে। তাড়াতাড়ি ঠিক হয়ে যাইব, একটু কষ্ট হয় আর। বাবাজি, তোমার সাথে না তোমার কোন বন্ধু আসার কথা ছিল, সে কোথায়? সে কই? ও হ্যাঁ, আসছে তো, বাইরে আছে। আরে সে বাইরে কেন? তাড়াতাড়ি ভিতরে নিয়ে আসো, খাওয়া দাওয়া শুরু করে দিই, পরে কথাবার্তা বলা যাবে, কাজ করা যাবে। ডাকো ডাকো ডাকো। আচ্ছা ঠিক আছে। এই ফকিন্নির বাচ্চা, তুই আমাদের বাড়িতে আইছস কেন? কোন সাহসে আইলি? আমি বুঝলাম না, তুই এখানে কেমনে আসলে, কেন আসলে? জামাই বাবাজি, তুমি আর লইলা কেন? কে হয় ও, জানো তুমি? ও কি? ও একটা বদমাইশ, ও একটা ক্রিমিনাল, ও একটা ফকির, ও একটা জোচ্চোর, ও একটা বাটপার, ও আমগো বংশের মুখে কালিমা লাগাইতেছে। অনেক ঘটনা তুমি জানো না। ওর মা ছিল ভিক্ষুক, রাস্তার ফকির। ও যখন গেদা পোলা, তখন আমরা ওরে নিয়ে আইছি এই বাড়িতে। এই বাড়িতে কামের ছেলে বানায় রাখছি, পালছি, লালন পালন করছি, ভাত কাপড় দিছি, আর মানুষ করছি। কিন্তু এই শুয়োরের বাচ্চা বেঈমান, বুঝছো, বদমাইশ। ও আমাকে বংশের মুখে চুনকালি দিতে চায়। ওর চরিত্র যে কত খারাপ সেটা তুমি শুনলে। ব্যাস আন্টি ব্যাস, অনেক কথা শুনাইছেন। গরিব ছোট লোক বলে কারে অপমান করতেছেন? শোনেন, যারা এতদিন গরিব ছোট লোক বলে অপমান অপদস্থ করে আসছেন না, সে কিন্তু আর গরিব ছোট লোক নাই। সে এখন বাংলাদেশের একজন আশিক চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র মালিক। সে যেহেতু একজন সমাজে প্রতিষ্ঠিত বিজনেসম্যান, এখন তো আপনার মেয়েকে তার হাতে তুলে দিতে কোনো সমস্যা থাকার কথা না। সে কোটিপতি না, যদি শিল্পপতি হয় তবু আমার বাড়িতে ওর কোনো জায়গা নাই। বাইরে বাইরে। আই চুপ, একদম চুপ। অনেক হয়েছে আম্মা। আপনার কি মনে হয় আমি কি আপনাদের কাজের ছেলে? আসি। আমি আজকে এই জায়গায় কেন আসছি জানেন? দুইটা কারণে। প্রথম কারণ কি জানেন? আপনারা সেদিন আমার বাড়ি থেকে বাইর করে দিয়েছিলেন না, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এর জন্য আজকে আমি আশিক চৌধুরী হইতে পারছি। আর দ্বিতীয় কারণ কি জানেন? আজকে আমি দীপারে নিয়ে যাব। আজকে দীপারে আমি এই জায়গা থেকে নিয়ে যাবো, আমার কোনো শক্তি আটকে রাখতে পারবো না, কথাটা মনে রেখে। দীপা, দীপা, তুমি কি আমার সাথে যাবা? অবশ্যই যাব। তুমি আমার স্বামী। এতদিন আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। আমার মা মামা আমাকে ভয় দেখাইছিল, যদি আমি তোমার সাথে খারাপ ব্যবহার না করি তাহলে ওরা তোমারে মেরে ফেলবে। এতদিন আমি এই দিনটার জন্য অপেক্ষা করছি, কবে তুমি আমাকে নিয়ে যাবা। যাবে মানে? ওর সাথে তোমার ডিভোর্স হয়ে গেছে। একদম চুপ, মিথ্যা বলবেন না। আর কত মিথ্যা বলবেন আপনি? হ্যাঁ, কিসের ডিভোর্স হয়েছে? হ্যাঁ, ওই দিন দীপা ডিভোর্স পেপারে সাইন করে নেয়, সাইন করছিলেন আপনি। কোনো উল্টাপাল্টা কথা বলবেন না।
আপা আরে ভিতরে নিয়ে যাও, পানি পুনি দাও, কিচ্ছু হয় নাই, যাও নিয়ে যাও। হ্যাঁ, আমার তো ডিভোর্স হয় নাই। চলো। আল্লাহ, আমি এখন কি করব? আমার মান সম্মান সব গেল। এই ফকিনীর বাচ্চার নামে আমি মামলা করব। চুপ করেন। মামলা তো আমি আপনার নামে করব। আপনারা একটা বিবাহিত মেয়েকে আমার সাথে বিয়ে দিতে চাইছেন, কত বড় অপরাধ করছেন জানেন? আপনাদের মতো এত জঘন্য এত খারাপ মানুষ আমি সারা দুনিয়াতে দেখি নাই। আপনারা কি মানুষ? হ্যাঁ। আর একটা কথা আপনারা দুজন কান খুলে শুনে রাখেন, আশিকের পিছে যদি আর একবার লাগছেন, আমি এবার সৌদিতে গিয়ে আমার দোকানে যে আপনার স্বামী চাকরি করে না, আমি আব্বুকে বলে আপনার স্বামীকে লাচ্ছি দিয়ে দোকান থেকে বাইর করে দেবো। কথাটা মনে রাখেন। সব দোষ তোমার, সব দোষ তোমার, তুমি লোভী।